বলতে পারেন যে আমরা টাকা পয়সা পেয়েছি, কিন্তু আমরা টাকা পয়সা এক টাকাও পাই নাই এবং ন্যায় বিচারও আমরা পাই নাই। আমরা টাকার জন্য আসি না এখানে, আমরা আসছি ন্যায় বিচার শাস্তির জন্য আমরা আসছি। রিপোর্টে বলছে যে পাইলটকে সিগন্যাল দেওয়া হলো তুমি নেমে যাও, তাহলে সে নেমে গেল। কন্ট্রোল রুম থেকে বলে দেওয়া হলো তুমি নেমে যাও, তো নেমে গেল। সে নেমে গেল, ওখানে ওটা পড়লো, কিন্তু সে আবার জীবন্ত মানুষটাকে মৃত ঘোষণা করা হইলো কেন? আবার নবীন একটা পাইলটকে আপনি দিস ইজ দ্য লাস্ট টাইম ইন্ডিং টাইম তারা এককভাবে এই ফ্লাইটটা আপনি উদয়ন করতে দিলেন কেন? হোয়াট ইজ দিস ইজ কোশ্চান। আপনি কেন কার পারমিশনে আপনারা যুদ্ধ বিমানকে একটা নবীন পাইলটের হাতে তুলে দিলেন? আমি বাদী উসাইমং মার্মা, আর আমার ছেলের নাম হচ্ছে উকেছাই মার্মা এরিকসন। ক্লাস 7-এ পড়ুয়া ছিল সেই ইংলিশ ভার্সনের। তো আসলে দুঃখের বিষয় যে আজকে কিন্তু মামলার জন্য এই কোর্টে আসার কথা ছিল না, আমাদের কোর্টে আসার কথা ছিল না। আমরা বিগত 10 মাস সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যে বিভিন্ন দপ্তরে আমরা ঘুরেছি, কোনো সুরাহা পাই নাই। তারপরে বর্তমান যে সরকার আছে তার কাছেও আমরা এই ন্যায় বিচারের জন্য আমরা গিয়েছি। বর্তমান সরকারের প্রধান উনি বলল আমি দেখব, আমি আপনাদের পাশে আছি, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমাদের পাশে কেউ এসে দাঁড়ায় নাই। এবং পাশাপাশি হয়তো আপনারা বলতে পারেন যে আমরা টাকা পয়সা পেয়েছি, কিন্তু আমরা টাকা পয়সা এক টাকাও পাই নাই এবং ন্যায় বিচারও আমরা পাই নাই। তো আজকে মূলত এখানে আমরা টাকার জন্য আসি না এখানে, আমরা আসছি ন্যায় বিচার শাস্তির জন্য আমরা আসছি। এবং এই বিজ্ঞ আদালত যদি সর্বোচ্চ যদি ওনাদের শাস্তির যে প্রদানটা দিলে আর ওই বাংলাদেশের আর কোনো মা বাবার ছেলের এটা কুলখানি আর হবে না। আমরা মূলত এই বিচারের দাবির জন্য কিন্তু আমি আজকে মামলাটা করেছি আর কি। মাইলস্টোনের ঘটনাটা বাংলাদেশের ইতিহাসে একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। এটাকে আমরা এই বাদীপক্ষের স্টেটমেন্ট ইতিপূর্বে নিয়েছেন। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যাদের অবহেলা জড়িত, রাষ্ট্রের দায়িত্বে ছিল, তাদেরকে আমরা ওই এয়ার মার্শাল প্রধান যিনি চিফ এয়ার মার্শাল সহকারে এবং সাবেক চিফ উপদেষ্টা, সাবেক এডুকেশন উপদেষ্টা, সাবেক এনভায়রনমেন্ট উপদেষ্টা সহকারে আমরা ওদের বিরুদ্ধে অ্যাকর্ডিং টু লফুলি আমরা আদালতে আজকে দ্বারস্থ হয়েছি ন্যায় বিচারের জন্য। আদালত আমাদের শুনানি আনতে সন্তুষ্ট হয়ে সাক্ষী এবং বাদীদের শুনানি নিয়ে গ্রহণ করে আদালত আদেশের জন্য রেখেছে। আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে যে মেসেজ দিতে চাচ্ছি যে আমরা বিশ্বাস করি আজকে যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলন রয়েছে, এই ন্যায় বিচারটা এই দেশের মানুষ আশা করে এই সরকারের কাছে। সেই কারণেই বাদী এই ক্ষতিপূরণটা, বাদীর এই ক্ষতিটা অপূরণীয়, এটাকে পরিশোধ করা আমাদের কারো ক্ষমতা নেই, কিন্তু এই অপরাধীরাকেও পার পেয়ে যাবে, এইটা জাতির ইতিহাসে একটা কলঙ্কময়। সেই কারণে আমরা ন্যায় বিচারের জন্য আদালত আসছি। আজকে সরকার বাহাদুর এবং যেহেতু আদেশ দেবেন বিচারক, আমাদের বিচারক মহোদয় আদেশের জন্য রেখেছেন, আমরা বিশ্বাস করি আমরা ন্যায় বিচার পাবো আদালতের কাছে। এইটা ইনভেস্টিগেশন বেটার কারণ এখানে যখনই আপনার পাইলট জীবন্ত নামলো, এটা আপনিও আমার দেখালে আপনি ডিসিশন নেবেন। পাইলট যখন জীবন্ত নামলো, সেই পাইলট হাসপাতালে আসার পূর্বে কেন মারা গেল? দিস ইজ দ্য কোশ্চেন ইজ দ্যাট। পাইলট তো ওখানে রিপোর্টে বলছে যে পাইলটকে সিগন্যাল দেওয়া হলো তুমি নেমে যাও, তাহলে সে নেমে গেল। কন্ট্রোল রুম থেকে বলে দেওয়া হলো তুমি নেমে যাও, তো নেমে গেল। সে নেমে গেল, ওখানে ওটা পড়লো, কিন্তু সে আবার জীবন্ত মানুষটাকে মৃত ঘোষণা করা হইলো কেন? আবার নবীন একটা পাইলটকে আপনি দিস ইজ দ্য লাস্ট টাইম ইন্ডিং টাইম তারা এককভাবে এই ফ্লাইটটা আপনি উদয়ন করতে দিলেন কেন? হোয়াট ইজ দিস ইজ কোশ্চান। আপনি কেন কার পারমিশনে আপনারা যুদ্ধ বিমানকে একটা নবীন পাইলটের হাতে তুলে দিলেন? আবার বলে এটা রিপোর্টে আসছে, ওনাদের রিপোর্টে আসছে। বাচ্চাদের স্কুলের সামনে জনবহুল এলাকা থেকে ওটা একটা বিশাল জনবহুল যে শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন, এইটা হলো রাজধানী উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত। এখানে আবাসিক এরিয়ার মধ্যে, এখানে আবাসিক পরিবেশ রয়েছে। সেই পরিবেশের মধ্যে এই যারা আসামি হয়েছে প্রত্যেককে আমরা ওইভাবে নিচ্ছি যে তাদের প্রত্যেকের দায়িত্ব ছিল, তারা দায়িত্বটা সঠিকভাবে পালন করে নেয়, তাদের নেগলিজেন্সের বিষয় হয়েছে। আর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তারা ঘোষণা দিছে এদেরকে ক্ষতিপূরণ দেবে। সেটাও উল্লেখযোগ্য আসামিদের মধ্যে হলো চিফ এয়ার মার্শাল যিনি প্রধান সেনাবাহিনীর, বিমান বাহিনীর প্রধান, তিনি মামলার 1 নম্বর আসামি। এর পরবর্তীতে উল্লেখযোগ্যর মধ্যে আমাদের সাবেক উপদেষ্টা উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে আসিফ নজরুল সাহেব আমাদের এডুকেশন ল মিনিস্টার ছিলেন। এর পরবর্তীতে শিক্ষা উপদেষ্টাও রয়েছে আর এনভায়রনমেন্ট উপদেষ্টাও রয়েছে।
পরিবেশ উপদেষ্টা সাবেক। আমরা আদালতের কাছে এসেছি, আদালত এটা সরাসরি ওনাদেরকে সমন দিতে পারে, ওয়ারেন্ট ডাব্লিউ ইস্যু করতে পারে, এটা আদালতের পাওয়ার আছে। এখন আদালতের পাওয়ার অনেক। দোষী সাব্যস্ত হলে তাদের হ্যাঁ, সর্বোচ্চ শাস্তি কামনা করি, ওয়াই নট, কেন সেই সর্বোচ্চ শাস্তিটা কি? না, সর্বোচ্চ শাস্তি এখানে তাদের যেহেতুটা নেগলেছে, যদি এটা তদন্ত যায়, ইনভেস্টিগেশন এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড আসে, তাহলে যদি সেটা প্রমাণ হয়, ইনভেস্টিগেশন আসতে পারে, সেটা প্রমাণ হলে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত রয়েছে। আর যদি সেটা না হয় তাহলে অবহেলাজনিত প্রশ্নে ন্যূনতম সাজা হলো 5 ইয়ার্স। আমার নাম অ্যাডভোকেট এ কে এম শরীফুদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।